নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম? আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর, এই 6 নম্বর পর্ব বা শেষ পর্ব। যে ঘরে বিজয়া থাকছে সেই ঘরের মধ্যেই তিনি থাকতেন। ওই গুপ্ত কুঠুরির প্রবেশের সুড়ঙ্গ পথ সেই ঘরেই আছে। আপনি নিজের চোখেও সেটা দেখেছেন। কৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মা সবচেয়ে কাছে পেয়েছিল বিজয়াকে, তাই সেই কারণেই হয়তো আপনার মেয়েকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের প্রতিশোধ নেবার জন্য। কৈমন্তী দেবীর আত্মা আদতে আপনার পরিবারের কোনো মানুষের সামান্যতম ক্ষতি করতে চাননি। তার মূল উদ্দেশ্য ছিল তার সাথে যে ব্যক্তি চরম অপরাধ করেছে তাকেই সে তার অন্যায়ের উপযুক্ত শাস্তি দেবে। নকুল মিত্র মানে আপনার পিতা কৈমন্তী দেবীকে নিজের হাতে খুন করেছিলেন আজ থেকে 40 বছর আগে। কৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মা 40 বছর পর তার খুনের প্রতিশোধ নিলেন বিজয়ার শরীরের মধ্যে তার অতৃপ্ত বিদেহী আত্মা প্রবেশ করিয়ে। ঠিক যেভাবে তাকে মারা হয়েছিল সেইভাবেই নকুল বাবুকেও সে একইভাবে গলা টিপে হত্যা করলেন। কিন্তু চক্রবর্তী মশাই, একটা প্রশ্নের উত্তর আমাদের দিন। আমাদের পিতা নকুল মিত্র কি জানতেন না যে বাড়িটির মধ্যে কৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মা রয়ে গিয়েছে, যাকে তিনি নিজের হাতে খুন করে লুকিয়ে রেখেছিলেন এত বছর ধরে? দেখুন প্রভাত বাবু, আমার মনে হয় আপনার পিতা একথা খুব ভালোভাবেই জানতেন যে বাড়ির মধ্যে তার অতৃপ্ত আত্মাটি ছিল প্রথম দিকে, কিন্তু তিনি আশা করি আন্দাজ করতে পারেননি যে 40 বছর পরেও সেই আত্মাটি এখনো এই বাড়িতেই বন্দী হয়ে থাকতে পারে। কৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মার জন্য তিনি এতদিন আপনাদের কাউকে এই বাড়ির কথা বলেননি, কিন্তু সেই ঘটনা আজ থেকে 40 বছর আগেকার। তাই জন্যই তো এত বছর পর আপনাদের সকলকে এই বাড়ির কথা জানিয়ে প্রত্যেকের প্রস্তাবে রাজি হয়ে এই বাড়িতে শেষ পর্যন্ত এসে থাকায় রাজি হন তিনি। তিনি কল্পনাও করতে পারেননি যে এখনো পর্যন্ত এইখানে ওই অতৃপ্ত আত্মাটি থাকতে পারে বলে। কৈমন্তী দেবীর আত্মা এই সুবর্ণ সুযোগকেই কাজে লাগালেন। এত বছর পর নিজের ভণ্ড প্রেমিক তথা হত্যাকারীকে হাতের নাগালে পেয়ে তাকে শেষ করলেন। নকুল মিত্র কৈমন্তী দেবীকে মেরে ফেলে তার বহু বছর পর আপনার মাকে বিয়ে করেছিলেন। এবার তবে আমাদের কি করণীয় চক্রবর্তী মশাই? এখন করণীয়, কৈমন্তী দেবীর কঙ্কালটিকে আমাদের কোনো নদীর জলে বিসর্জন দিতে হবে, তা না হলে তার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে না। তিনি আর আপনার পরিবারে কোনো রকম উপদ্রব করবেন না। গুপ্ত কুঠুরির মধ্যে থেকে নরকঙ্কালটিকে উদ্ধার করে নদীর বুকে বিসর্জন দিলেই সবকিছুর পরিসমাপ্তি ঘটবে। 40 বছর ধরে চলতে থাকা এক ভয়ানক প্রতিশোধের যুদ্ধ অবশেষে আজ পরিসমাপ্তি ঘটল, বুঝলেন? কি হে কিশোরী, কেমন লাগলো আজকের কাহিনী?
কাহিনী। আসলে এই কাহিনীর মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই যে ভালো মানুষের মুখোশ পরে আমরা যতই থাকি না কেন, কোনো অন্যায় কিংবা অপরাধ আমরা যদি করি, তাহলে একদিন না একদিন মৃত্যুর ঠিক আগে সেই অপরাধের উপযুক্ত শাস্তি আমাদের পেতেই হবে। ওই যে কথায় বলে না, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। এই ঘটনা একেবারে তার উল্লেখযোগ্য নিদর্শন বলতে পারো। ভালো লেগেছে মানে? বেশ ভালো লেগেছে ঠাকুরমশাই আজকের এই ঘটনাটি। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই শেষ করলাম। আশা করি গল্পটা শুনে আপনাদের ভালো লেগেছে। শৈশবের সেই অন্ধকার রাতে যেমন গা ছমছম করা অনুভূতি হলো, আজও হয়তো সেই পুরনো অনুভূতি একটু হলেও ফিরিয়ে দিতে পেরেছি। বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর গল্পটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর তোমাদের বন্ধু আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও রহস্য ও শিহরণ মেশানো গল্পে ডুব দিতে পারে। আর হ্যাঁ, অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও অদ্ভুত ও ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হব আমি, অরুণ। তাহলে আজকের মতন বিদায়। আবারও দেখা হবে মাঝরাতের নতুন এক গল্পে। ভালো থেকো, শুভরাত্রি। আর এই গল্পটি একসাথে দেখতে হলে সার্চ করুন মাঝরাতের গল্প।